রায়পুরার তরমদুয়া ইউনিয়ন জুড়েই আছে মেঘনার ভাঙনের চিহ্ন। কারো বাড়িঘর পুরোটাই বিলীন হয়েছে নদীতে, কারো বা বিলীন হওয়ার পথে। তাই যতটা সম্ভব সম্পদ বাঁচানোর চেষ্টায় এলাকাবাসী। মেঘনার তীরে ঘর ছিল হাসুবান বেগমের, এখন সব স্মৃতি। কোথায় থাকবেন তিনি, কিভাবে চলবে জীবন, জানা নেই তার। সব গাঙ্গ গেছে বেন্ডালা বাইরে হাঁস মুরগা আনতারি না দরতারি না, সব নিচে গাঙ্গ ঘাটের মধ্যে বাইঙ্গা। ওখানে আমার তিনটা ভূত, এই তিনটা ছেলের আমি কি উপায় করবো, আমি কাটা দিব আমার বাসা। 30 বছর যাবৎ বাংলাদেশে অনেক বাড়িঘর নষ্ট হয়েছে, অনেক বাড়ি আমরা বাপ দাদার বিটা বাড়ি সহ গেছে, অনেক জমি টুমি গেছে। ঘর দরজা দেখতেছেন বাইঙ্গা গেছে, নদীর নিচেও 3টা ঘর গেছে। যাওয়ার পরে মানুষের জাইপা পইরা এই 2টা ঘর একটু পালা বাংলা নিজেকে ইয়া করছে, আর এটা সব নদীর নিচে গেছে। গত রোববার এক বিকেলেই চরমদুয়া গ্রামের 7টি বাড়ির 10টি ঘর বিলীন হয়েছে নদীতে। গত কয়েক বছরে এভাবে এই গ্রামের 60% বাড়িঘর এবং ফসলি জমি বিলীন হয়েছে মেঘনায়। এবারও বীর চরমদুয়া, চাঁদপুর, শ্রীনগর, মির্জারচর, বালুরচর সহ বেশ কয়েকটি গ্রামে আতঙ্কে আছে মানুষ। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না, আর এইভাবে ভাঙন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আমাদের ভাগ্যে কি আছে আমরা নিজেরাই বলতে পারি না। বর্ষা আসার আগেই মেঘনার রুদ্র রূপে উদ্বেগ তৈরি হয়েছে খোদ পানি উন্নয়ন বোর্ডে। এর আপাতত কোনো সমাধানের আশাও দেখছেন না বোর্ড। বড় ধরনের প্রজেক্ট করতে গেলে আমাকে আসলে নদীর চর আমি দেখছি যে কাটতে হবে, সেটার একটা সমীক্ষা লাগবে। সেই সমীক্ষাটা আমরা চেষ্টা করব, সমীক্ষাটা যাতে করা যায়, সেই সমীক্ষার পরেই আমরা কাজ হাতে নিতে পারব। তবে এই এলাকা রক্ষায় মেঘনায় খননের মতো ব্যয়বহুল সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নিতে হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।